সে ইতিহাসের এক ভয়ঙ্কর চরিত্র হিটলার। কিন্তু প্রশ্ন ওঠে, কেন সে এতটা ঘৃণা করত ইহুদিদের? মাত্র 12 বছর সে প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। এই ভয়াবহ মানসিকতার পিছনে কি ছিল? চলুন জানি এক গভীর সত্য। আপনারা যারা অবিশ্বাস্য এবং সত্যকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবিশ্বাস্য এবং সত্যকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ইহুদিদের হত্যার প্রথম কারণ। ইউরোপে শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদিদের বিরুদ্ধে নানা কুসংস্কার চলেছিল। তাদের যিশুকে হত্যার দায়ী খ্রিস্টান সমাজ তাদেরকে ঘৃণা করত। হিটলার এই ঐতিহ্যবাহী ঘৃণাকে নিজের রাজনৈতিক অস্ত্রে ব্যবহার করেছিল। দ্বিতীয় কারণ, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর চারদিকে হতাশার খোঁজ। হিটলার বলল, আমরা হারিনি, আমাদের পিছন থেকে ছুরি মারা হয়েছে। তার মতে সেই ছুরি ছিল ইহুদিদের হাতে। তৃতীয় কারণ, যখন সাধারণ জার্মানরা দরিদ্রে ভুগছিল, তখন অনেক ইহুদি ব্যবসায়ী সফল ছিল। হিটলার এই ভেদাভেদকে ব্যবহার করলো প্রোপাগান্ডার মতো করে, তারা আমাদের সবকিছুই লুটে নিচ্ছে, এই বার্তা ছড়িয়ে দিল। চতুর্থ কারণ, হিটলার বিশ্বাস করত জার্মানরা অজ্ঞ জাতি, বিশ্বের শ্রেষ্ঠ, আর ইহুদিরা ছিলেন অশুদ্ধ এক জাতি যারা সমাজকে দূষিত করছে। এই চিন্তা থেকে শুরু হলো জাতিগত নির্মূলের নীতি। পঞ্চম কারণ, সে সময় ইউরোপে সমাজতন্ত্র ছড়িয়ে পড়েছিল। হিটলারের মতে এটা ইহুদিদের ষড়যন্ত্র, বিশ্বকে নিয়ন্ত্রণের পরিকল্পনা। এই ষড়যন্ত্রতন্ত্র সে নিজের বই মেইন ক্রাফটে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। ষষ্ঠ কারণ, তরুণে হিটলার ভিয়েনায় দরিদ্র আর অপমান সয়ে বড় হয়েছে। সে সময় ধনী ইহুদিদের দেখে তার মধ্যে জন্ম নেয় ঈর্ষা, অপমান আর ঘৃণা। অনেকে মনে করেন তার ভিতরে ওদের একটা অংশ ইহুদিদের প্রতীক করে নেয়। ইতিহাসের এই এক ভয়ঙ্কর অধ্যায় আমাদের শিখায়, যদি ঘৃণাকে রাজনৈতিক হাতিয়ার বানানো হয়, তবে সভ্যতা ধ্বংস হবে। হিটলারের ইহুদি বিদ্বেষ শুধু এক ব্যক্তি পাগলামি ছিল না, তা ছিল সমাজ, ধর্ম, রাজনীতি আর মনোবিজ্ঞানের এক গভীর সংকট। আপনি কি মনে করেন এমন ঘৃণা আবারও ফিরতে পারে? ভিডিওতে একটা লাইক এবং